শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। আর আমি এই সবে একটু আগে উঠলাম ঘুম থেকে। আর আগের দিনের থেকে আজকে ঠান্ডাটা না একটু বেশি। তো দেখো, আজকে কিন্তু বুধবার, ওর জন্য আমার সোনা পাপার আজকে সকালে 5 ফিট আছে। তো ওর জন্য সকালবেলা ওকে রেডি করে দিলাম, দিয়ে তারপর ওকে একটু দিয়ে আসতে হবে, কারণ আজকের দিনে সকালবেলায় পড়া থাকে। তো ওকে দিয়ে আসতে হয়, পাড়াতেই পড়ে, বেশি দূরে না। তো ওর জন্য আর কি একা একা যেতে চায় না ও। আজকে সকালটা যেহেতু ওকে দিয়ে আসতেই হয়, আর না হলে সন্ধ্যের দিকে পড়ে। তো যাই হোক, ওকে দিয়ে আসলাম। এসে এই দেখো, সকালের সব কাজ কিন্তু সারা হয়নি, তার মধ্যেই ওকে একটু কাজের ফাঁকা করে দিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, এসেই কিন্তু এই যে বাসনগুলো আছে কলতলায়, এত এত বাসন, জানি না কখন সারা হবে। তো এই সকালবেলা উঠেই না খাওয়ার ঝামেলা, ঘরের বাসি কাজ, এগুলো করতে করতেই আমাদের সময় চলে যায় কখন না কখন জানি, তার মধ্যে মাঝেই আবার সেগুলো সব করতে হয় আমাদেরকে। তো যাই হোক, এদিকে কাজ বাসন টাসনগুলো মাজা ধোয়া করে রেখে চলে আসলাম। মা আজকে যেহেতু বাড়িতে নেই, তাই আজকে আমাকে একা হাতে সব কিছু করতে হচ্ছে, জানো। তো অসুবিধা হয় একা, যখন একা একা থাকি এই কাজগুলো একা একা করতে, কারণ একবার ওদিকে একবার এদিকে, মানে পুরোটাই কমপ্লিট করতে না করতেই আবার একটা কাজ পড়ে যায়। তো ওর জন্যই আর কি এদিকে চলে আসলাম। আমাদের গরু আছে, ছাগল আছে যেহেতু, তো এখানে গরু ছাগলের ঘরটা, মানে গোয়ালটা যাকে বলে, আমরা হচ্ছে গরুর গোয়াল বলি বা ছাগলের গোয়াল, তো দুটোই থাকে এখানে একসাথে। ওই জন্য এইগুলো আগে ঝাঁট দিয়ে দিই, ওদিকের কাজগুলো কমপ্লিট করে লাস্টে, কারণ এখানটা একটু দেরি হয় এই কাজগুলো করতে, কারণ ভালো করে পরিষ্কার করে না ঝাঁট দিলে না, ওইগুলো না ভালো করে মানে পরিষ্কার করতে হয় বেশ ভালো করে, না হলে আবার ভিজে থাকলে ওরা আবার যখন ঘরে ঢুকবে শুয়ে থাকে তো ভিজে থাকে। তো ওর জন্য এটা দেরি হয়, ওর জন্য সব কাজ টাজ গুছিয়ে দিয়ে তারপর সব শেষে এখানকে আসলাম। এখনও কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, বাজে প্রায় 8টার মতো। চাটা আজকে এখনও কিছু খাওয়া হয়নি, জানো, কারণ মা থাকলে এগুলো আমাকে করতে হয় না, মাই করে, আর বাকিগুলো আমি সব করি। গরু ছাগলগুলো আমাকে করতে হয় না, তো আদার্স সংসারের কাজ সবই করতে হয়। তো যাই হোক, একদিন আর দিন যেতে আসতেও তো হবে না, সবসময় তো আর বাড়িতে সবারই ভালো লাগে না। ওর জন্য মা আজকে একটু গেছে মায়ের বাপের বাড়ি। তো চলো, যাই হোক, আমি কাজগুলো করে নিই, তোমাদের সাথে একটু গল্প করে তোমাদেরকে একটু দেখিয়ে আমারও ভালো লাগে তোমাদেরকে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর এরকমভাবেই কিন্তু পাশে থেকো, এই তোমাদের এই ছোট্ট পিউদির সাথে একটু ভালো করে সবাই একটু মানে কমেন্ট করে বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমরা না বললে তাহলে আমি কি করে করি বলো, তাহলে তোমাদেরকে আরও আমি দেখাতে পারবো যে আমি আমার সংসারে নিয়ে কিভাবে কি থাকি না থাকি, তো তোমরাও জানতে পারবে, হয়তো ভালোও লাগবে তোমাদের। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি আরও আগ্রহ হব, তোমাদেরকে সবটাই আমি শেয়ার করব, তাই না। তো যাই হোক, ওইদিকে সব কাজ বাজ গুছিয়ে কিন্তু চলে এসেছি আমি এখন চা খেতে। তো অনেকটা রোদ হয়ে গেছে, জানো, কি করব, তাও একটু সকালবেলা চা খাওয়া অভ্যাস যেহেতু, না খেলে একদমই নয়। তো ওই জন্য চলে আসলাম চা বানাতে। আজকে দুধটাও কিন্তু অতটা সিদ্ধ করা হয়নি, কারণ অনেক কাজ আছে আজকে, অতটা ভালোভাবে করব না। তো যাই হোক করে করে খেয়ে নিই। আর বিস্কুটও শেষ হয়ে গিয়েছিলো। এই যে এই পটল বিস্কুটটা দেখছো, এটা কিন্তু আমি এই বেকারি এসেছিলো, রাস্তা দিয়ে যাচ্ছিলো, প্রত্যেক দিন আসে, তো ওই দাদু বলি আর কি, তো দাদুর কাছ থেকে এটা নিয়ে আসলাম, কারণ ভালো বিস্কুট আজকে সেরকম থাকেনি। তো যাই হোক, এটা দিয়ে আজকে চালিয়ে নেব। তো আর আমার হচ্ছে প্রতিদিন চায়ের সাথে 2 কি 3টে বিস্কুট লাগবেই, কারণ আমার চা দিয়ে বিস্কুট খেতে খুব ভালো লাগে, আর শুধু চা একদম ভালো লাগে না। আর ও তো চা খায় না, আর ওকে হচ্ছে হরলিক্স করে দিই। আর আজকে যেহেতু হরলিক্স খাবে না, বাবু বলেই দিয়েছি আমি কিন্তু আজকে হরলিক্স খাবো না, আমাকে আজকে একটু চা দেবে। ও চা খাবে বলেছে বলেই না আজকে হয়তো এতটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেবো একটু, কি আর করা যাবে, আজকে যেহেতু খেতে চাইলো। তো ওই জন্য ভাবলাম যে আজকে ভালো করে বানাবো না, কেন বলো তো, কারণ একদিন যদি ভালো করে বানিয়ে চা খাওয়াই বরকে, ওটাই হচ্ছে মুশকিল, প্রত্যেক দিন চাইবে বইয়েদের হাতের চা, তাই না। তো যাই হোক, না, একদিক থেকে ভালো, বরকে যদি না ভালো করে খাওয়াতে পারি তাহলে আর কাকে খাওয়াবো বলো। এটা তো বিবাহিত মেয়েদের একটা ভালো কথা, আনন্দের কথা, যে বর ভালোবেসে একটু জিনিস চাইবে করে দেবো, তাই না। তো না গো না, সেরকম না, ভালোভাবেই বানাচ্ছি। যে এরা যদি বইয়ের হাতে রান্না খেয়ে বা কোনো কিছু খেয়ে যদি বলে ভালো হয়েছে, তাহলে সত্যিই আমাদের না খুব ভালো লাগে, আরও মানে চেষ্টা হয় নিজেদের যে আরও একটু ভালো করে খাওয়াতে পারলে না খুব ভালো লাগে, তাই না। আমার তো মনে হয়, তোমাদের কেমন লাগে বলো। দেখো, চা কিন্তু হয়ে গেছে, দুজনের 2 কাপ রেডি।
ছেলে যেহেতু নেই, ও তো পড়তে গেছে, ওকে হরলিক্স করে দিয়েছিলাম, সকালবেলা খেয়ে চলে গেছে। ও চলে আসবে, এসে ওরা আবার টিফিন বানাতে হবে, খাবার মানে যেটা খেয়ে যাবে সেটাও বানাতে হবে, বানিয়ে তারপর ও আসবে 8:30 পৌনে 9টার দিকে চলে আসবে, কারণ ওর 9টায় গাড়ি আসে, স্কুলের গাড়ি। তো তারপর ওকে রেডি করে দিয়ে তারপর হচ্ছে আমার ছুটি, মানে ওকে যদি স্কুল পাঠিয়ে দিই তারপর হচ্ছে আমার মানে 1টার দিক থেকে আমি ছুটি পাবো। তো তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো পাবো আর কি সংসারে। আর এইদিকে দেখো, বাবু বাথরুম থেকে নিয়ে আসলাম, এসে কিন্তু আবার শুয়ে পড়েছে, ওকে তুলে দিয়েছিলাম। আর এখনও কিন্তু ঢাকা খুলেনি, কারণ ও রাতে সেরকমভাবে ঘুমোতে পারে না। তো ওর জন্য আর কি সকালবেলাটা একটু ভালো করে ঘুমায়, তারপর একটু কিছু সকালবেলা খাইয়ে দাইয়ে দিয়ে তারপর ওকে বের করি একটু ভালোভাবে রোদ বেরোলে। আর ঘরের ভিতরে তো সবসময় ঠান্ডা, অতটা থাকতে পারে না, অসুবিধা হয়। তো যাই হোক, আর এই যে চাটা দিলাম বরকে, আজকে অনেক দিন পর চা খাচ্ছে, কি বলবে এখন ভগবান জানে, ভালোই বলবে অবশ্য। তো না, চাটা খেয়ে কিন্তু ভালোই বলল, খারাপ বলল না। তো যাই হোক, এদিকে চা খাচ্ছি আর ওদিকে আমার মামি চলে এসেছে পাড়ার। তো বলল কি শাক আছে, শাক বাড়ি, শাক দে আমাকে। তো আমাকে এখানে সবাই তুই বলেই বলে, কারণ আমার খুব ভালো লাগে তুই বলাটা। তো মামি চলে এসছে, আমি বললাম যে আমি এখন চা খাচ্ছি মামি, একটু নিয়ে নেবে। তো মামি এখন চলে এসছে আমাদের এখানটা হচ্ছে শাক সবজি থাকে, এখানে আছে দেখো মূলো গাছ, মূলো শাকটা হয়েছিল, ওটা কিন্তু ফুল হয়ে গেছে, এটা পেকে গেছে, ফুল হয়ে গেছে। তো দেখো খুব ভালো লাগছে তাই না, এই যে সবুজ একটা প্রকৃতির মধ্যে, আর এই সাদা ফুলগুলো কিন্তু খুব ভালো লাগছে তাই না। আর এইদিকে দেখো গাঁদা ফুলগুলো মা লাগিয়েছিল, এগুলোও হয়ে গেছে, বেশ ফুল ফুটে আছে। তো যাই হোক, এদিকে আছে পালং শাক আছে, আর পেঁয়াজ আছে, আর ধনেপাতা তো দেখাই যাচ্ছে না, ধনেপাতাও ছিল এতে, আর দেখা যাচ্ছে না বলে নেই বলবো না, আছে ভিতরে ভিতরে সব আছে। তো যাই হোক, মামি এখন তুলে নিই। আর এদিকে তো পুরো মাঠটা আলু গাছ, আর পালং শাক দেখেছো কত বড় বড় হয়ে গেছে, তাই নিয়ে যাচ্ছে। আর এইগুলো যে পরিষ্কার করব, তো পরিষ্কার করারও সময় হচ্ছে না, নাহলে এগুলো শাকগুলো পরিষ্কার করে দিয়ে তারপর পেঁয়াজগুলো কুঁড়লে না আরও ভালো হবে। তো যাই হোক, আমার পাপা সোনার আসার সময় হয়ে গেছে, আর দেখো ওকে রেডিও করে দিয়েছি, চলে এসছে। আর একটু মা আর ছেলে মিলে দুষ্টুমি করছিলাম, আর ও হচ্ছে আমার সাথে দুষ্টুমি করতে খুব ভালোবাসে। আর ও যতক্ষণ ঘরে থাকে বা রবিবারে যেদিন স্কুল যায় না সেদিনও দুষ্টুমি ছাড়া আর কিচ্ছু বোঝে না, কারণ একটা দিন যেহেতু ঘরে থাকে। আর ও তো স্কুল কামাই একদমই করে না। তো ওকে স্কুল পাঠিয়ে দিয়ে এদিকে দেখো মাঝখানে অনেকগুলো কাজ করে নিয়েছিলাম, নিয়ে তারপর এই যে এদিকে ভাতটা নামিয়েছি, মা যেহেতু নেই আজকে তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে নিয়েছি উনানে। আর গ্যাসে এদিকে শুধুমাত্র একটাই তরকারি করেছি না। তো এই যে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে ভাতটা বেড়ে রেখেছি, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। আর এদিকে দেখো একটা ম্যাও বেড়ালি এসে কিন্তু আমাদের বাড়িতে উঁকি মারছে, মাংসের গন্ধ পেয়েছে না। তো একটা তরকারি করবো বলেছিলাম, কারণ সময় হাতে খুব কম, তো ওই জন্য ওকে বললাম যে একটু মাংস নিয়ে আসো, তাহলে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আছি যেহেতু বাড়িতে 3 জন, বাবা, আমি আর ও, তো ওই জন্য আর কি একটা তরকারি দিয়ে আজকে খেয়ে নেবো, এবেলাটা চলে যাবে, ওবেলা আবার তার কিছু একটা করে নেবো। তো চলো ওকে আগে খেতে দিয়ে দিই, কারণ বেলা হয়ে গেছে, এখন বাজে 1:30। তো ওকে না খেতে দিলে ওর এখন খিদেটা পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে বলছে আমার খিদে লেগে গেছে। তো ওই জন্য একে গরম গরম দিয়ে দিচ্ছি। আর ভাতটা আগে থাকতেই ঠান্ডা করে দিয়েছিলাম, কারণ তরকারিটা যেহেতু গরম। আর এদিকে তরকারিটা দিয়ে দিই, শুধু এটা মাংস বলতে মাংসের ছালগুলো নিয়ে এসেছিলো, আর এই যে মুরগির ঠ্যাং, এগুলো খুব প্রিয়, ভালো ভালো জিনিস, ও খুব পছন্দ করে। তো ওই জন্য ওকে আর কি একটা ঠ্যাং দিয়ে দিলাম, আর বাকি দুটো আছে, এগুলো হচ্ছে আমার ছেলের, ও যখন স্কুল থেকে আসবে তখন হচ্ছে খাবে। চলো ওকে আগে দিয়ে দিই খেতে। আর এই দেখো আজকে কিন্তু ওকে রোদে বের করিনি, একবার বের করেছিলাম, শুধু চান করিয়েছি ব্যাস। ও একটু বসে থাকতে পারেনি আজকে, অসুবিধা হচ্ছিল বসতে, তো ওই জন্য ওকে নিয়ে এসে শুয়ে দিয়েছি। আর এই যে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিক। আর তরকারিটা একটা বড় জায়গায় দিয়েছি, কারণ গরম তো, একটু ঠান্ডা হবে তারপর খাবে। আর আমার খাওয়া এখন কখন হবে আমি জানি না। তো মা যেহেতু নেয় আজকে, গরুগুলোর ছাগলগুলোর একটু ব্যবস্থা তো আমাকেই করতে হবে, বাবা যেহেতু মাঠে গেছে আমাদের আলু বাড়ি ওষুধ দিতে, তো ওই জন্য আর কি আমাকে একটু মাঠে যেতে হবে আমাদের গরুগুলোর জন্য একটু কিছু নিয়ে আসতে, কারণ আমরা তো রান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া হবে, ওদেরকেও তো কিছু খাওয়াতে হবে তাই না। মা খড় কেটে দিয়ে গেছে, ওগুলো দিয়েছি। আর এই যে এখন মাঠে চলে এসেছি আমি আমার গাড়ি নিয়ে, ওই যে রাস্তায় রাখা আছে। আর এই যে বাবা মাঠে ওষুধ দিতে এসেছিলো, বাবা ওষুধ দিয়ে বাড়ি যাচ্ছে। আর আমি এখন এসে গেছি, এই যে এইগুলো হচ্ছে ঘাস কাটবো না, তো আমাদের জমিতে হচ্ছে
অনেক শাক লাগানো আছে, তো ওই শাকগুলোই আর কি এই যে দেখতে পাচ্ছ এইগুলো নিয়ে যাব, শাক লাগানো আছে জমিটায়। কেটে তো এইগুলোকে নিয়ে যেয়ে গরুকে দেবো। এগুলোই খড়ের সাথে কেটে দিলে এগুলো হচ্ছে খুব ভালোভাবে খেয়ে নেবে আর ওদেরও পেট ভরে যাবে। আর এইদিকে দেখো বকতে বকতে কিন্তু অনেকগুলো শাক তোলাও হয়ে গেছে, গরুকে দেখেছো? কেটে দেবো। নিয়ে এসেছি একটা ছোট জায়গা, জানি না এতে কী করে ধরবে তো আর অনেকগুলো নিয়ে হয়ে যেতে গেছে পারবো কি না তাও জানি না। তো চলো নিয়ে যেতেই হবে যখন নিয়ে এসেছি। আর এই যে এতগুলো তুলেছি আর এই যে চলেও এসেছি, এই যে গাড়িতে তোলা হয়ে গেছে। ওখান থেকে আর নিয়ে ওই যে আসলাম, দেখো ওখান থেকে ওই যে গাছগুলোর একবারে ওখান থেকে নিয়ে আসলাম এই আলে আলে। যাওয়া যাক এবার। আর এই যে এসেই কিন্তু এগুলো কাটতে বসে পড়েছি। ওদের তো খিদে পেয়ে গেছে না, অনেক তো বেলা হয়ে গেছে, আমাদেরও যেমন বেলা হলে খিদে পায়। ওদেরকে একবার খাইয়েছি, খাওয়াইনি নয় যে উপোস আছে, তো অনেকবার দিয়েছি। আর এইগুলো নিয়ে আসলাম কারণ অনেক তো রয়েছে বাড়িতে, মাও নিয়ে আসে প্রত্যেক দিন দেয়, তো আমি দেখেছি সেটা, তো ওই জন্য আর কি আমিও নিয়ে আসলাম। আর ওরা দেখো এগুলো দেখে কিন্তু খুব ছটফট করছে যে কখন ওই যে আমাদের খাবার আসছে। আর ওদেরকে খেতে দিই, দিয়ে তারপরে হচ্ছে আমার খাওয়া হবে। আর বাবা যেহেতু এখনও আসেনি মাঠ থেকে, দেখেছো কীরকমভাবে খাচ্ছে। এই যে ঢেলে দিলাম, এখানটা পরিষ্কার করে রেখেছিলাম আর ডাবাটাই হচ্ছে মা জল তুলে দিয়ে গেছে। আর তুলে দিয়ে গেছে আজকে, কারণ আমি হচ্ছে জল তুললে বড় বড় বালতি তো জল তুললে আমার হাতে প্রচুর অসুবিধা হয়, তো ওই জন্য মা জলটা ডাবায় দিয়ে গেছে, আমাকে জলটা দিতে হয়নি। আর এইগুলো কেটে দিয়ে দিলাম আর ওরা দেখো খুব আনন্দ করে খাচ্ছে কিন্তু মনের সুখে। তো চলো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।